নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের গার্ডেনার ফ্রেন্ড। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডালিয়া গাছের মাটি তৈরি। তো ডালিয়া গাছের মাটি তৈরির প্রস্তুতিটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিন্তু তার আগে আমি তোমাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করতে চাই। এই আমার সামনে দেখছো, এই 3টি নতুন প্রজাতির গোলাপ গাছ আমি আজকে নার্সারি থেকে নিয়ে এসেছি। তার মধ্যে এটা দেখছো, এটা হচ্ছে জেরিনা ভ্যারাইটি। এইটির যেরকম কালার সুন্দর, সেরকমই এর সেন্টটাও খুব সুন্দর। এর একটা অসাধারণ সেন্ট রয়েছে। তো এই গোলাপ গাছগুলির প্রতিস্থাপন অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের নতুন গোলাপ গাছের কালেকশানগুলো। এর একটা আলাদা সেপারেট ভিডিও আমি তোমাদের সামনে আনবো, যেখানে আমি গোলাপ গাছের সমস্ত কালেকশান আমার দেখাবো। তো দেরি না করে আজকে শুরু করা যাক ডালিয়া গাছের মাটি তৈরি বা ডালিয়া গাছের প্রতিস্থাপন। প্রথমেই আমরা মাটি মিক্সারটি তৈরি করবার জন্য মাটিতে আমরা মিশিয়ে নেবো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট হচ্ছে একটি কেঁচো সার, এটি বলতে পারো গাছের একটি জৈব খাবার। দেখতে পাচ্ছ আমরা এরকম 10 ইঞ্চি টবে ডালিয়া গাছটি প্রতিস্থাপন করব, তার জন্য এই মাটিতে কতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিলাম। এরপর যেটা মিশিয়ে নেব সেটা হচ্ছে সুধা সুষমা। এটি একটি গাছের জৈবিক খাবার। এটি তোমাদের কাছে থাকলে ইউজ করতে পারো, না হলে স্কিপ করতে পারো। এটা মেশাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে মেশালে গাছের গ্রোথটা ভালো হয়। আমি কিছুটা মিশিয়ে নিলাম। এবার এর সাথে মেশাতে হবে আমাকে 1 চামচ পরিমাণ নিমখোল। এক চামচ 2 চামচ পরিমাণ নিমখোল আমি মিশিয়ে নিলাম। এটি দিলে গাছের মাটিতে ছত্রাক লাগা থেকেও আটকা, যেরকম পোকামাকড়ের হাত থেকেও গাছকে রক্ষা করবে। সাথে সাথে নিমখোল একটি নাইট্রোজেনের উৎসও বটে মাটির জন্য। তার সাথে দিতে হবে হাড়ের গুঁড়ো। আমি এরকম ডাস্ট হাড়ের গুঁড়োটা ইউজ করি, এইরকম বোন ডাস্টটা আমি ইউজ করে থাকি। এটা মাটির সাথে খুব ভালো মিশে যায় এবং গাছ খাদ্য গ্রহণে খুব সহায়তা হয়। হাড়ের গুঁড়োটি গাছের ফসফরাসের যোগানকে ঠিক রাখবে, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের শেকড়ের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করবে। তো এইগুলো দেওয়ার পর এর সাথে আমি খুব সামান্য পরিমাণে মিশিয়ে নেব, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলাম, যাতে গাছের রুট ডেভেলপমেন্টে সাহায্য করে। এর সাথে আরও একটি জিনিস তোমাদের মেশাতে হবে, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। দেখো, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এটি গাছের জন্য খুবই জরুরি। এটি গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে, এই যে গাছের রিপোর্টজনিত শককে দূর করতেও সাহায্য করবে। আমি 1 চামচ পরিমাণ মিশিয়ে নিলাম এপসম সল্ট। আর যেটা তোমরা মেশাতে পারো, যেহেতু ডালিয়া গাছে জলের প্রয়োজন হয় প্রচুর, জল দিতে হয় প্রচুর গাছ বড় হওয়ার পর, জলের ঘাটতিটাকে মেটানোর জন্য আমি 1 মুঠো পরিমাণ এই কোকোপিট মিশিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এবার আমরা পুরো মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম হাত দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। মাটিটা যতটা সম্ভব ঝুরঝুরে মাটি নেওয়ার চেষ্টা করবে, তাতে গাছের রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুবিধা হয়, গাছের শেকড় ছাড়তে সাহায্য করে। এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আমরা।
চুরচুরে মাটি মিক্সারটি তৈরি হয়ে যাওয়ার পর এবার পটিংয়ের পালা। পটিংয়ের জন্য আমরা এরকম 10 ইঞ্চির একটি টব নিয়েছি, গ্লাস টব। তো এই টবে বসানোর আগে ড্রেনেজ সিস্টেমটা আমাদের তৈরি করে নিতে হবে। একটা কলাম কুচি এই ফুটোটায় দিয়ে দিলাম, ফুটোটার মুখে একটা কলাম কুচি দেওয়ার পর এবার যেটা দেবো আমরা রিভার্স স্যান্ড। রিভার্স স্যান্ড জল নিকাশি ব্যবস্থাটাকে ঠিক রাখবে। রিভার্স স্যান্ডটাকে আমরা ছড়িয়ে দিলাম, এরকম হালকা করে রিভার্স স্যান্ড ছড়িয়ে দিলাম। এবার আমরা এই মাটি মিক্সচারটিকে, যে মাটি মিক্সচারটি আমরা চুরচুরে বানিয়েছি, সেটিকে দিয়ে দেবো। সেটিকে এরকমভাবে দিয়ে দেবো, চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। মাটি মিক্সচারটিকে টবে দেওয়ার পর আলতো হাতে প্রেস করে দিতে হবে যাতে ভেতরে হাওয়া না থাকে। হাওয়া থাকলে যেটা হতে পারে, ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য মাটি মিক্সচারটিকে ভালো করে দিয়ে আমাদের আলতো করে চেপে দিতে হবে। আলতো হাতে এরকম চেপে দেবে, এতে আরেকটু দিতে হবে। দেখতে পাচ্ছ এই ডালিয়ার চারাটিকে আমি খুব ছোট্ট অবস্থায় এই গ্রো ব্যাগে বসিয়েছিলাম। তো গ্রো ব্যাগ থেকে যথেষ্ট বড় হয়ে গেছে। এবার একে ফাইনাল টবিংয়ে ফেলা, ফাইনাল পটিংয়ের জন্য চেষ্টা করব। গ্রো ব্যাগটাকে বাঁচিয়ে যদি পারা যায় তো ভালো, না হলে কেটে দেবো। না, গ্রো ব্যাগটাকে বাঁচানোর চক্করে গাছটাকে মারা যাবে না, গ্রো ব্যাগটাকেই কেটে দেওয়া স্লো হবে। তাই নিয়ে নিলাম একটি কাঁচি, গ্রো ব্যাগের এই সেলাইয়ের দিক থেকে কেটে দেবো। কারণ হচ্ছে আমাদের গাছটাকে বাঁচানো খুবই দরকার। গ্রো ব্যাগটাকে বাঁচানোর চক্করে আমি গাছটা নষ্ট হতে দেবো না। দেখতে পাচ্ছ তোমরা গ্রো ব্যাগ থেকে গাছটি বেরিয়ে আসছে। রুট বলটা কত সুন্দর তৈরি হয়েছে গ্রো ব্যাগে, দেখো তোমরা, চারদিক দিয়ে রুট বলটা ছড়িয়ে গেছে।
মাটি খুব মূল্যবান জিনিস বর্তমানে, মাটি পাওয়াই মুশকিল। তো এতগুলো কাজ যারা মেনটেন করে তারা জানে যে বর্তমানে মাটি পাওয়াটা খুব চাপের বিষয় হয়ে গেছে, তাই মাটিকে কোনোভাবে ওয়েস্টেজ হতে দেওয়া যাবে না। রামকৃষ্ণদেব অনেকদিন আগে বলে গেছিল টাকা মাটি, মাটি টাকা, তার বাস্তবতাটা বর্তমানে আমরা ভালোই বুঝতে পারছি। আমরা পুরো মাটিটিকে দিয়ে ভরে দেবো। হালকা হাতে আমরা চেপে দিচ্ছি, দেখো সাইড দিয়ে, যাতে করে হাওয়া না কোনোভাবে ঢুকতে পারে গ্যাপ থেকে। গাছের প্রতিস্থাপন কমপ্লিট, তোমরা যেরকম দেখতেই পাচ্ছ গাছের প্রতিস্থাপনটি কমপ্লিট হয়েছে। এবার আমরা দেব সেটা হচ্ছে জল। নর্মাল জল দিলে হবে না, এই সময় দিতে হবে হিউমিক অ্যাসিড মিশ্রিত এরকম কালো জল। হিউমিক অ্যাসিড দিলে কি হবে, এই গাছটি যে রিপোর্টিং জনিত শক সেটি দূর হবে এবং গাছের শেকড় বৃদ্ধিতেও সাহায্য করবে। হিউমিক অ্যাসিডের সাথে তোমরা সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়েও দিতে পারো। তো এই ডালিয়া গাছটির বাকি যে পরিচর্যা, এর ভিডিও পরবর্তীতে তোমাদের সাথে নিয়ে আসবো। তো আজকের মধ্যেও এইটুকু। সবাই ভালো থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। আজ চলি, দেখা হচ্ছে কাল।